Hello, dear student. How are you? Welcome to our online class, Jaipur High School. I am Min Mashuramian, Assistant Teacher English, Jaipur High School. Welcome to our class 8 student. Our online class today's lesson narration. Narration oblique speech. নারেশন হচ্ছে স্পিচ হচ্ছে বক্তা যা বলে তা হয় স্পিচ। তো স্পিচ হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট নারেশন হচ্ছে ইনডাইরেক্ট narration. ডাইরেক্ট নারেশন হচ্ছে যখন বক্তার কথা অবিকল বর্ণনা করা থাকে সেটাকে বলা হয় ডাইরেক্ট নারেশন। এক্সাম্পল, he said to me, I am oil. এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন। এখানে বক্তার কথা হুবহু অবিকল বর্ণনা করা আছে, এই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশনের বক্তার বক্তব্য বা স্পিচটা ইনভার্টেড করার মধ্যে থাকে। আর ইনডাইরেক্ট নারেশন হচ্ছে যখন বক্তার কথা অন্যের ভাষায় বর্ণনা করা হয়, যখন বক্তার কথা অন্যের ভাষায় বর্ণনা করা হয় তখন তাকে ইনডাইরেক্ট নারেশন বলে। ইনডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট, হি said to me, said to me that, he said to me that he was oil. এটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। নারেশন 5 প্রকার সেন্টেন্সের মধ্যে হয়ে থাকে। নারেশন পরিবর্তন 5 প্রকার সেন্টেন্সের মধ্যে হয়ে থাকে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আজকে আমরা ডাইরেক্ট নারেশন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। ডাইরেক্ট নারেশন থেকে আমরা ইনডাইরেক্ট নারেশন পরিবর্তন করব অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা নারেশন পরিবর্তন করতে কি কি পরিবর্তন করতে হয় তা আমরা দেখব। তোমরা সুন্দরভাবে খাতায় লিখবে। He said to me, I am a student. ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে এটার নাম হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা রিপুটেড স্পিচ। রিপুটেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে মূলত সেড, এটা হচ্ছে রিপুটিং ভার্ব। রিপুটিং ভার্ব।
এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয় আমরা সেগুলো দেখব। আমরা এই বাক্যটি করে দেখি। এবং এখানে রিপোর্টিং ভার্ব সেট টু আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু থাকলে আমরা টোল ব্যবহার করতে পারি, টোল ব্যবহার করতে পারি। আমরা লিখব হি টোল্ড মি দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা তুলে দিয়ে কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করব। এবং সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, এখানে কি পরিবর্তন করতে, সাবজেক্টের ডাইরেক্ট স্পিচের বা রিপিটেড স্পিচের সাবজেক্টকে পরিবর্তন করতে হয়। দ্যাটের পরে সাবজেক্টের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরে, সাবজেক্টকে অনুসরণ করে। সেই ক্ষেত্রে এখানে আই পরিবর্তন এখানে হি হলো। এবং এটা যেহেতু রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের বাক্যটিকেও টেন্স পরিবর্তন করতে হবে। এইটাতে যদি পাস্ট টেন্স থাকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্স থাকে, এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে যদি পাস্ট টেন্স থাকে, এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। এবং ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দা পাস্ট হবে, ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দা পাস্ট হবে। তাহলে আমরা সাবজেক্টের মানে পার্সনের পরিবর্তন করলাম। এখানে হি হলো, এখানে টেন্স করে যেহেতু এখানে রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করব। এজন্য আমরা এখানে হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট, এবং ফুল স্টপ। এবং এই বাক্যটি একটা বাক্যে পরিণত হলো, ইনভার্ট কমা উঠে গেল। He said me, you are right. তুমি আমাকে বললে তুমি ঠিক আছো। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দো রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্ট ন্যারেশন আমরা পরিবর্তন করব। সেট থাকলে সেটই লিখতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট থাকলে সেটই লেখা যাবে। হি সেড মি, হি সেড মি দ্যাট, সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচের কর্তা যদি সেকেন্ড পারসন থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। রিপোর্টিং ভার্বের এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, যাদের পরে সাবজেক্ট হবে। তো ইউ যে মিকে ধরলো, মির সাবজেক্ট হচ্ছে আই, এখানে আই হবে। এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আর বদলে এখানে ওয়াজ হবে। যদি আয়ের সাথে ওয়াজ, যদি আমি যাই পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, এখানে আয়ের সাথে ওয়াজ হবে, আই ওয়াজ রাইট, I was right, full stop. এইবারে he said to me
he has done the work, he has done the work। এখানে রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট এখানে হচ্ছে থার্ড পারসন। তো সেড টু মি পরিবর্তে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি he told me, he told me that। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ইনভার্টেড কমা দুটো দিয়ে মাঝখানে দ্যাট লিখতে হয়। সাবজেক্ট থার্ড পারসন, এর জন্য থার্ড পারসনের পরিবর্তন নেয় তাহলে হি, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স আছে সেহেতু এখানে টেন্সের পরিবর্তন করতে হবে। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। হি হ্যাড done the work, he had done the work, he had done the work। তোমরা লিখে নাও, সুন্দরভাবে লিখে নাও। He said you are oil, সে বলো তুমি ভালো আছো। তাহলে he said that, ইউ যায় অবজেক্টকে ধরে, কিন্তু এই বাক্যে অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে আমরা এখানে বিভিন্ন ভাগ আমরা সেট লিখতে পারবো, অথবা সেট টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট লিখতে পারবো। আমরা এখানে সেটই লিখলাম, ইউ যায় অবজেক্ট ধরতে অবজেক্ট নাই, সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট থার্ড পারসন হি ধরে নিতে হবে। হি ওয়াজ অয়েল, হি ওয়াজ অয়েল। অথবা আমরা এইভাবে লিখতে পারি, he said to the person spoken to that he was oil। এইভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যাশনে পরিবর্তন করতে পারি। তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও। He said to me I was absent from the meeting started। Indirect narration, he told me that, যেহেতু কোনটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করে সেহেতু এখানে হি, আর যেহেতু এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। হি হ্যাড বিন, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে আর পাস্ট পারফেক্ট টেন্স করব। হি হ্যাড বিন অ্যাবসেন্ট from the meeting started। এগুলো একটা বাচ্চা শব্দ স্টার্টে থাকলে দা প্রিভিয়াস ডে হয়, স্টার্টে থাকলে প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, প্রিভিয়াস ডে। তাহলে আমরা ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করলে আমরা এই সমস্ত পরিবর্তন করব। অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে এইভাবে আমরা
ডাইরেক্ট থেকে ইন্টারন্যাশনাল পরিবর্তন করব। তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও। আজকে এই পর্যন্ত, সকলকে